किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, सुबह पे राधा 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 नमः जाए, सुबह पे राधा 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 नमः किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो राधे राधे वोल्टेजটা বাড়া সেবাদের অবস্থা আছে वोल्टेजটা आवाजটা একটু বাড়বে वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे सखावन में राधे राधे सखीगण में राधे राधे शान कुंड में राधे राधे बेली घाट में राधे राधे शिवन में राधे राधे पिंजवन में राधे राधे शिवन में राधे राधे बेली घाट में राधे राधे बोलो राधे 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 Oh
চারজন মানস পুত্র সনক সনাতন সনন্দ সনত কুমার। এই ব্রহ্ম সন্ন্যাসীগণ মনে মনে ভাবলে যে অনেক দিন হয়ে গেল গোবিন্দের চরণ দর্শন হয় নাই, তাই যাই ওই বৈকুণ্ঠে যাই, একবার নারায়ণকে দর্শন করে আসি। এই বলে বিনা যন্ত্রে নাম করতে করতে যাচ্ছেন কোথায়? ওই বৈকুণ্ঠে। আর বদনে গাইছে নমো নারায়ণ নমো নারায়ণ নমো মাগো ব্রহ্ম সন্ন্যাসী কাকে বলে? ব্রহ্ম সন্ন্যাসী কাকে বলে? না যারা মায়ের গর্ভে যে অবস্থায় থাকে এই সংসারে এসেও একই রকম থাকে, যাদের মনটা শিশু সুলভ, সংসারের মায়া যাদের গ্রাস করতে পারে না, যাদের অঙ্গে কোনো বস্ত্র লাগে না, কোনো বস্ত্রের প্রয়োজন হয় না, তারা হলেন ব্রহ্ম সন্ন্যাসী বাবা। সনক সনাতন সনন্দ সনত কুমার এই চারজন হলেন ব্রহ্মার পুত্র বাবা। তো ব্রহ্মার মানস পুত্র সনক সনাতন সনন্দ সনত কুমার বৈকুণ্ঠের দ্বারে এসে উপস্থিত হলো। আর যখনই প্রবেশ করতে যাবে সেই বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়ে আছে কারা?
ভক্ত জয় আর বিজয় যেই প্রবেশ করতে যাবে জয় বিজয় বাধা দিয়ে বলে উঠলে, দাঁড়া, কারা আপনারা? প্রভুর অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দিই না। আপনাদের অঙ্গে কোনো বস্ত্র নেই, এই বিবস্ত্র অবস্থায়, এই উলঙ্গ অবস্থায় প্রভুকে দর্শন করতে যাবে? যান যান, চলে যান, প্রভুর দর্শন হবে না। যখনই বলেছে চলে যাও, সনক প্রধান্বিত হয়ে বলে উঠলেন যে অবারিত বিষ্ণুদ্বার সকলের জন্য খোলা থাকবে, কিন্তু তোমরা দুই ভাই অসুরাচারে লিপ্ত হয়ে আমাদের বাধা প্রদান করলে, সেই অপরাধে আমি অভিশাপ দিলাম, আগামী 3 জন্মে তোমরা অসুর হবে, অসুর হবে, অসুর হবে। এইভাবে ঋষিদের কাছে অভিশপ্ত হয়ে ভক্ত জয় বিজয় আছাড় খেয়ে পড়ল ভগবানের চরণে। প্রভু প্রভু তোমার আদেশ পালন করতে গিয়ে আমাদের অসুর কুলে যেতে হবে, আমাদের 3 জন্ম অসুর কুলে জন্ম নিতে হবে। প্রভু গো, এ কি তোমার খেলা? প্রভু, এ কি তার লীলা? সারা জীবন তোমার দাস হয়ে তোমার সেবা করে গেলাম, তোমার দ্বার রক্ষা করে গেলাম, এই কি তার প্রতিদান? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মালিকের গরু যদি কারোর জমির ফসল নষ্ট করে দেয়, আর ওই জমির মালিক যদি ওই গরুকে খোয়ারে দিয়ে দেয়, ছাড়ানোর জন্য কাকে যেতে হয় বাবা? গরুর মালিককে যেতে হয়, তাই না? ভগবান এসে বলে উঠলেন, শোনো জয় বিজয়, জন্মই মানুষের আসল পরিচয় নয়, কর্মই হলো মানুষের আসল পরিচয়। জন্ম যে কুলে হোক না কেন, তার কর্ম যদি ভালো হয়, সেই কর্মটা সবার কাছে থেকে যাবে, তাই না? আমি ক্ষত্রিয় হলাম না ব্রাহ্মণ হলাম না বৈশ্য হলাম না শূদ্র হলাম, এটা বড় কথা নয়, আমি কি কর্ম করে গেলাম সেটাই হচ্ছে বড় কথা। মানুষ হয় কেউ যদি মানুষের মতো কর্ম করে বাবা, পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষ হয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে থাকে, পরের জন্মে সে পশু কুলে জন্ম নেবে। আর মানুষ হয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে থাকে, তার আর পুনর্জন্ম হয় না। নিতাই গৌর হরি বল বলে গোবিন্দ চরণে ঠাঁই পেয়ে যায়। ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার থেকে যেমন নতুন বীজ, নতুন গাছ জন্মায় না, ঠিক তেমনি ভাবে যে দেহ একবার হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার আর দ্বিতীয়বার জন্ম হয় না বাবা, গোবিন্দ চরণে আশ্রয় পেয়ে যায়। ভগবান বলে উঠলেন, জয় বিজয়, এতদিন তুমি আমার দ্বার রক্ষা করে আমার সেবা করেছো, আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা যেমন পর পর 3 জন্মে অসুর হয়ে যাবে, অসুর কুলে তোমরা যখন জন্ম নেবে, আমিও তেমনি যুগে যুগে অবতার হয়ে গিয়ে নিজ হস্তে তোমাদের উদ্ধার করব। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই ভক্ত জয় বিজয় কিভাবে কোথায় জন্মগ্রহণ করলো দেখুন বাবা। প্রথম জন্মে সেই জয় আর বিজয়, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই নামে হিরণ্যকশিপু
रावण कुंभकर्ण दुई नामे प्रथम जन्मे अर्थात सत्य जुगे সেই ভক্ত জয় বিজয় হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করল। আর ভগবান শ্রীহরি বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে নিধন করলেন। নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে নিধন করলেন। এইভাবে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুকে আসরিক বৃত্তি থেকে মুক্ত করেছে। আবার দ্বিতীয় জন্মে অর্থাৎ ত্রেতা যুগে সেই ভক্ত জয় বিজয় রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর ভগবান শ্রী রামচন্দ্র রাবণ এবং কুম্ভকর্ণকে নিধন করে রাক্ষসকুল থেকে মুক্ত করেছে। আবার তৃতীয় জন্মে সেই জয় আর বিজয় দন্তবক্র শিশুপা দুই নামে জন্মে অর্থাৎ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন এই দন্তবক্র শিশুপালকে নিধন করে আসরিক বৃত্তি থেকে মুক্ত করেছে। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই ভক্ত জয় বিজয় কিভাবে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেছিলেন একটু চিন্তা করে দেখুন বাবা। তো দক্ষ রাজার 60 জন কন্যা ছিল। কতজন বললাম মা? 60 জন। 6 দক্ষ রাজার 60 জন কন্যা ছিল। আর সেই 60 জন কন্যার মধ্যে 13 জন কন্যাকে ঋষি কশ্যপ মুনি বিয়ে করেছিল। এই 13 জন পত্নী কে কে? না দিতি, অদিতি, দনু, দনায়ু, কলা, কপিলা, কদ্রু, ক্রোধা, প্রধা, বিশ্বা, বিনোদা, মুনি, কালা, সিংহিকা। এই 13 জন পত্নী ছিলেন। এই 13 জন পত্নীর মধ্যে অদিতি ছিলেন সতী সাধ্বী প্রতিব্রতা রমণী। মাগো সতী নারী কাকে বলে? সতী নারী কাকে বলে? না স্বামীর কখন কি লাগবে এনে দেওয়ার জন্য যে নারী সদা ব্যস্ত থাকে, সদা তৎপর থাকে, তাকে বলা হয় সতী নারী। স্বামী চাইবে আমাকে 1 গ্লাস জল এনে দাও, স্ত্রী এনে জল দেবে, তাকে সতী নারী বলে না। স্বামী চাইবার আগেই যে রমণী বুঝে যায় যে আমার স্বামীর কি প্রয়োজন, কি দরকার, তাকে বলা হয় সতী নারী। তাহলে সতী কাকে বলে আর অসতী কাকে বলে বাবা? বলে তারাই সতী, 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 যারা ভজে ওই পতি, 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 তারাই সতী, তারাই সতী।
যে রমণীর দুজন পতি আছে, দুজন পতির সেবা শুশ্রূষা করে, সেই হচ্ছে সতী নারী মা। তাহলে কাদের কাদের দুজন পতি আছে, কোন কোন মায়েদের দুজন স্বামী আছে, একটু হাত তুলে দেখা দেখা। দুজন পতি কে কে আছে? আচ্ছা মায়েরা বলতে পারছেন না, আচ্ছা বাবারা একটু হাত তুলে বলুন তো, কার কার ভাগ্যে পত্নী নয় পেতনি জুটেছে? একটু হাত তুলে দেখান। হরি বল হরি বল। বলতে পারবেন না কেন বলুন তো? সাইডে বসে আছে, যদি বলে দেয় যে আমার ভাগ্যে পত্নী নয় পেতনি জুটেছে, ইশারা করে বলছে চলো দেখাচ্ছি মজা, একটা বাড়ি চলো, তোমার একদিন কি আমার একদিন। হরি বল হরি বল। পত্নী কাকে বলে না, যে নারী তার স্বামীকে ধর্মপথে যেতে সাহায্য করে তাকে বলা হয় পত্নী। আর পেতনি কাকে বলে? তার স্বামীকে ধর্মপথে যেতে যে বাধা দেবে, মানে হরিনাম করতে, হরিনাম শুনতে, ভাগবত পাঠ শুনতে যারা বাধা দেবে তারা হলেন পেতনি। মায়েরা রাগ করবে না, এখানে কি পেতনি নেই, সবাই পত্নী। কারণ যারা পেতনি হবে তারা কখনো হরিনাম শুনতে আসবে না। তাহলে দুজন পতি কে কে মা? ওগো ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী। তাহলে ঘর বলতে কোন ঘর মা? এই দেহ ঘরের ভেতরে পরমাত্মা রূপে যে গোবিন্দ আছেন তিনি হলেন আমার ঘরের পতি। আর ইহ জগতে যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে তিনি হলেন ইহ জগতের পতি, তাহলে বাইরের পতি, তাই না? তাহলে এক গোলকপতি আর ইহ জগতের পতির, এই দুই পতির যে সেবা করে তিনি হলেন সতী নারী। আর সতী নারী হলেন অদিতি। স্বামী কখন যজ্ঞ করবে তার কার্ড এনে দেয়, কখন তিনি পুজো করবেন তার ফুল চয়ন করে এনে দেয়, কখন তিনি আন্নি করতে বসবেন তার আসন পেতে জল এনে দেয়। সর্বদা স্বামীর সেবা কাজে ব্যস্ত থাকে মা অদিতি। একদিন কশ্যপ মুনি অদিতিকে ডেকে বলছে, অদিতি শোনো অদিতি, তোমার সেবা কার্যে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। অদিতি বলে উঠল, স্বামী গো আমার কিচ্ছু লাগবে না, আমি যে আপনার চরণ সেবা করতে পেরেছি এটাই যথেষ্ট, আমার কিচ্ছু লাগবে না স্বামী। মায়েরা একটু চিন্তা করে দেখো, অদিতি স্বামীর কাছে কিচ্ছু চাইলো না, কিন্তু আমরা হলে স্বামীর কাছে কি চাইতাম বাবা? এখন বর্তমান সমাজে কি চাইবেন মায়েরা? হ্যাঁ হ্যালো, ও মোবাইল, তাই না? তারপর 10,000 টাকার কাঞ্চি ভরণ শাড়ি, 5 ভরি সেনকো গোল্ডের সোনার হার, কানের দুল, হাতে সোনার শাখা, আরো ইত্যাদি ইত্যাদি, তাই না মা? কিন্তু মা অদিতি জানেন তিনি স্বামীর কাছে কিচ্ছু চাননি, কারণ তিনি জানেন স্বামী হলো স্ত্রীর সর্বশ্রেষ্ঠ অলঙ্কার, স্বামী হলো নারী জাতির ভূষণ। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন হৃদয় রতন
অদিতি, তোমার সেবা কার্যে আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে খুশি হয়ে আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হবে, তোমার গর্ভে দেবতাদের জন্ম হবে। মা অদিতি স্বামীর চরণে প্রণাম করে অন্দরমহলে প্রবেশ করলেন। আর এদিকে দিতি মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, অদিতি দিতি মা হবে, তার গর্ভে সন্তান আসবে, সে সন্তান সুখ পাবে, আর আমি কি উনার স্ত্রী নই? নাকি আমি মা হতে পারবো না? আমার মা হওয়ার কোনো ক্ষমতাই নেই। তাই হিংসার আগুনে জ্বলতে জ্বলতে চলেছে কোথায়? স্বামীর কাছে। আর স্বামী তখন মানে কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় সন্ধ্যা বন্দনার কাজে বসবে। শুক্লা ধরং বিষ্ণু শশী বর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনং ধ্যায়ে সর্ববিঘ্ন প্রশান্তয়ে। কোন সময়টাকে সন্ধ্যাবেলা বলে? কোন সময়টাকে সন্ধ্যাকাল বলে? না 6টা বাজতে 24 মিনিট বাকি থাকবে, আর 6টা বেজে 24 মিনিট, এই যে 48 মিনিট, এটাই হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যাকাল। এই সময় আপনি যদি ঘরের কোণে আসন পেতে চোখ বন্ধ করে হাতে তালি দিয়ে হরিনাম করেন, ভগবানের ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেওয়া। এই 48 মিনিট আপনি যদি গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, গীতা শোনেন, কীর্তন শোনেন, হরি কথা শোনেন, ভগবানের ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেওয়ার, আপনাকে যন্ত্রণা দেওয়ার। আর এই সময় আপনি যদি পরচর্চা করেন, পরনিন্দা করেন, সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে সিরিয়াল দেখেন, চায়ের দোকানে আড্ডা মারেন, তাহলে আপনি শত চেষ্টা করলেও ভগবান আপনাকে সুখ দিতে পারবেন না। হরি বল, হরি বল। তাহলে আমি সুখ বা দুঃখ পাচ্ছি কিসের জন্য? আমার কর্মের জন্য। তাই দোষ কারোর নয়, দোষ আমার নিজে। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয়, তাই না মা? আমি নিজের ঘোড়া গর্তের জলে নিজেই ডুবে মরলাম, দোষ কারোর নয়। তাই মাগো, আপনাদের চরণে নিবেদন, এই 48 মিনিট বাড়িতে বসে একটু ভগবানের সাধনা করবেন, ভগবানের নাম জপ করবেন। তাহলে আসুন আজকে একটু অভ্যাস করে নি, করবেন তো? 6টা বাজতে 24 মিনিট আর 6টা বেজে 24 মিনিট। 6টা বাজতে 24 মিনিট বাকি থাকবে, আর 6টা বেজে 24 মিনিট, এই যে 48 মিনিট, এই সময়টাকে বলা হয় সন্ধ্যেবেলা, সন্ধ্যের সময় আর কি। রাধে রাধে। তাহলে আসুন এখন একটু অভ্যাস করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে।
কশ্যপ মুনি সন্ধ্যেবেলায় ভগবানের সেবায় রত হলেন। আর এদিকে দিতি চিৎকার করতে করতে এসে বলছে, এই যে কি ব্যাপার, অদিতি দিদি কি সন্তান দিলে, তার গর্ভে সন্তান আসবে, আর আমি কি আপনার স্ত্রী নই, নাকি আমি মা হতে পারবো না? দিদিকে যেমন সন্তান দিয়েছে আমাকেও তেমনি সন্তান দি। আর যখনই সন্তান কামনার কথা বলেছে দিতে, উনি কশ্যপ মুনি কানে হাত চাপা দিয়ে বলে উঠলেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দিদি এ তুমি কি বলছো? এই কাল সন্ধ্যেবেলায় তুমি সন্তান কামনার কথা বলছো? এই সময় ভগবানকে সন্ধান করার সময়, এই আসরিক সময় পুত্র কন্যাদি সৃষ্টির উপযুক্ত সময় নয়। এখন ভগবান কি বস্ত্র পড়েছে, কিভাবে দাঁড়িয়ে আছেন, ভগবান কি করছে তা সন্ধান করার সময়, আর তা না করে তুমি এই সময় সন্তান কামনার কথা বলছো? চুপ করুন, আমি আপনার কাছে জ্ঞানের কথা শুনবার জন্য আসি। আপনি যেমন দিদিকে সন্তান দিয়েছেন আমাকেও তেমনি দি। কি বলছো দিদি? এই আসরিক সময় তোমার গর্ভে সন্তান হলে সে হবে দুরাচারী, সে হবে পাপাচারী, ভ্রষ্টাচারী, হোক পাপাচারী হোক দুরাচারী, সেটা আপনার দেখার দরকার নেই। আপনি আমাকে সন্তান দেবেন কিনা বলো, আর যদি না দে আমি এমন অভিশাপ দেব যে পর্যন্ত আপনি সাধন পথে অগ্রসর হয়েছেন তার থেকে আপনি ভ্রষ্ট হবে। কশ্যপ মুনি সমস্যায় পড়ে গেলেন, কি করবে না করবে। যদি দিদি অভিশাপ দিয়ে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমি সাধনার পথ থেকে ভ্রষ্ট হয়ে যাব, আমি চ্যুত হয়ে যাব। এখানে একটা ছোট্ট দৃষ্টান্তের কথা বলছি বাবা। রাবণ রাজাকে অভিশাপ দিয়েছিল সামান্য একজন নারী, যে ছিল স্বর্গের অপ্সরা, নাম ছিল উর্বশী। উর্বশী যাচ্ছিলেন ইন্দ্রের রাজসভায় নৃত্য পরিবেশন করবে। ইন্দ্র তাকে অ্যাডভান্স করে রেখেছে যে আজকে তুমি আমার রাজসভায় নৃত্য করবে। তাই উর্বশী যাচ্ছেন ইন্দ্রের রাজসভাতে নৃত্য করবার জন্য। আর রাস্তার মধ্যে দেখা হয়ে গেল রাবণ রাজার সঙ্গে। রাবণ রাজা কি করলেন, উর্বশীর হাত ধরে জোর করে রথের উপর চাপিয়ে বললেন, আজকে তুমি আমার রাজসভায় নৃত্য করবে। উর্বশী বলে উঠলেন, দেখুন মহারাজ, ইন্দ্রের কাছে আমার অ্যাডভান্স নেওয়া আছে, আজকে তার সবাই নৃত্য করতে হবে। আমি কালকে আপনার রাজসভায় নৃত্য করব। কি বললেন, স্বর্গ মর্ত পাতালের রাজা রাবণ আমার ভয়ে, স্বর্গ মর্ত ভয়ে থরথর করে কাঁপে। ওই যমরাজ আমার বাড়িতে ঘাস কেটে দিয়ে যায়। ইন্দ্র, আমি যে মালাটা গলায় পরে যাচ্ছি, এই মালাটা ইন্দ্র দেবতা গেঁথে দিয়ে যায়, আর সেই তুমি আমাকে উপেক্ষা করে ইন্দ্রের রাজসভায় নৃত্য করতে যাবে? চলো। আমার ইশারা ইন্দ্র চলে, বরুণ চলে, যমরাজা চলে, সরস্বতী আমার বাড়িতে টিউশন পড়ায়, আর সেই তুমি আমাকে বললে আমার রাজসভায় নৃত্য করতে পারবে না, কালকে নৃত্য করবে। তাই জোর করে উর্বশীর হাত ধরে রথের উপর চাপিয়ে নিয়ে যাচ্ছে। উর্বশী বলে উঠলেন, রাজা মশাই, আমি একজন সামান্য নর্তকী বলে আপনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, যদি কোনো সতী নারীকে ভুল করে হরণ করে নিয়ে যান, সেদিন জানবেন তারই জন্য আপনার গোটা রাবণ বংশটা ধ্বংস হয়ে যাবে। আর সেই উর্বশীর অভিশাপে রাবণ রাজার সীতা দেবীকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য রাবণ রাজার গোটা বংশটা ধ্বংস হয়ে গেল। তাই কশ্যপ মুনিও চিন্তা করছে যে আমার স্ত্রী যদি আমাকে অভিশাপ দিয়ে দেয় তাহলে সাধনার পথ থেকে আমি চ্যুত হয়ে যাব। তাই কি করলেন, সন্ধ্যা বন্দনার কাজ বন্ধ রেখে স্ত্রীর সঙ্গে সন্ধেবেলায় প্রতিক্রিয়ায় মত্ত হলেন। ব্রহ্মবস্তু দান করলেন দিতি গর্ভে।
মায়ের একটু মন দিয়ে শুনবে, কিছু মনে করবেন না, একদম তত্ত্ব কথা, গভীর কথা, শাস্ত্রের কথাগুলো আমি বলবো বাবা। সন্তান ধারণের একটা নিয়ম আছে, তাই না? চাষ করার যেমন একটা নিয়ম থাকে, শুভ দিন লিখে শুভক্ষণে বীজ রোপণ করলে ভালো ফসল পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে সন্তান ধারণের নিয়ম আছে। যদি একাদশীর দিন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সন্তান হবে চিরদরিদ্র। আর পূর্ণিমাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সন্তানের 5-7 বছর বয়সেই চশমার প্রয়োজন হবে। আর অমাবস্যাতে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সন্তান হবে দুরাচারী। হরি বল, হরি বল, রাধে রাধে। মাগো, কলসির কানা যদি বেঁকে যায়, তার জন্য দায়ী কে গো? তার জন্য দায়ী কে? কুমোর দায়ী না হাড়ি দায়ী? হ্যাঁ, কুমোর দায়ী। হরি বল, হরি বল। আমরা সব সময় ছেলে মেয়েদের দোষ দিই, কিন্তু না বাবা, নিজেরাই আমরাই হচ্ছে দোষী, ছেলে মেয়েরা দোষী নয়, দায়ী হচ্ছে আমরা নিজেরাই। এখানে অনুকূল ঠাকুরের শিষ্য আছে নাকি? আছে নাকি? কেউ নেই? ঠাকুর অনুকূল বলেছে মা হচ্ছে ক্ষেত্র আর বাবা হচ্ছে বীজ। তাই মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কিন্তু মা যদি ক্ষেত্র ভালো হয়, বাবা বীজ যদি পোকা লাগা হয়, ফসল কি ভালো হবে মা? তাহলে ক্ষেত্র ভালো দরকার, বীজটাও ভালো দরকার। বাবা মা দুজনেই যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হবে। আপনি বুড়ো বয়সে কেন বলবেন যে আমার ছেলে আমাকে ধরে মারে, আমাকে খেতে দেয় না, আমাকে পড়তে দেয় না? কেন বলবেন? আপনি বীজ ভালো নন, আপনার ক্ষেত্র ভালো নাই, আপনি পোকা লাগা বীজ জন্ম দিয়েছেন। রাধে রাধে। তাই মায়েদের গর্ভে যখন সন্তান থাকে, 3টি নিয়ম পালন করতে হয়। কি নিয়ম? 1 নম্বর নিয়ম হলো প্রত্যেক দিন স্নান করে ভগবানের চরণে প্রণাম করে ভগবানের উদ্দেশ্যে বলতে হবে, হে গোবিন্দ, হে কৃপাময়, তুমি এমন একটা আমাকে সন্তান দিও, সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, আমি যেন কৃষ্ণ ভক্তির জননী হতে পারি। দ্বিতীয়, প্রত্যেক দিন গর্ভবতী মায়েদের যারা আছে, প্রত্যেক দিন গীতার 2-4টা শ্লোক তাকে পড়তে হবে। আর যদি পড়তে না পারেন, এই হৃদয়ে ধরবেন, গীতা হচ্ছে ভগবানের চরণ বাবা, হৃদয়ে ধরবেন, মস্তকে ধরবেন। আর তৃতীয়, প্রত্যেক দিন তুলসীর গোড়ায় 1 ঘটি করে জল দান করবে। শুধু যে গর্ভে সন্তান থাকলে তুলসীর গোড়ায় জল দেবেন তা কিন্তু নয়, এই জগতে সকলের উচিত তুলসীর গোড়ায় একটু জল দান করা। ভগবানকে আপনি যত ভক্তি সম্পদ দান করবেন, ভগবান তত আপনাকে কৃপা সম্পদ দান করবে। ভক্তির সাধনা যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে। তবেই তো ভগবান আর ভক্তের মিলন হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই যারা শাস্ত্রের কথা মেনে চলবেন, তাদের আগামী দিনগুলো ভালো যাবে। আর যারা মানবে না, গুরুজনদের কথা মানবে না, কি গো, স্বামীর কথা মানবে না, তাদের দশা তেমনই হবে, যেমন কর্ম তেমন ফল। তাই দিতি স্বামীর চরণে প্রণাম করে বলে উঠতে, স্বামী গো, তুমি আমাকে আশীর্বাদ করো স্বামী, আমি যেন সন্তানের মা হতে পারি। দিদি, পুত্র তোমার গর্ভে জন্মাবে ঠিকই, তবে 2 জমজ সন্তান আসরিক বৃত্তি দিয়ে তোমার গর্ভে জন্মগ্রহণ করবে না। এ হতে পারে না, এ কখনো হতে পারে না। কেন? কেন স্বামী, কেন? তুমি যদি বিষ্ণু ভক্ত হয়ে থাকো, তাহলে তোমার ঔরসজাত সন্তান অসুর হবে কেন? দিদি, তুমি যে সময়ে আমার সঙ্গে রতিক্রিয়া করেছিলে, ওই সময় 4টি দোষ তোমার গর্ভের ভেতরে প্রবেশ করেছে। স্বামী, কৃপা করে বলুন স্বামী, কি কি 4টি দোষ আমার গর্ভের মধ্যে প্রবেশ করেছে? শোনো দিদি, তোমার প্রথম দোষ হলো, ওগো স্বামী ধন, স্বামী জন, স্বামী প্রাণপতি, স্বামী প্রাণপতি, স্বামী ধন, স্বামী জন, স্বামী প্রাণপতি।
প্রাণপতি স্বামী ধন স্বামী জন স্বামী প্রাণপতি গতিতি স্বামী প্রাণপতি স্বামী ধন স্বামী জন স্বামী প্রাণপতি স্বামী প্রাণপতি স্বামী বিনা স্ত্রী লোকের নাহি অন্য গতি গতি নাহি অন্য গতি স্বামী বিনা স্ত্রী লোকে নাহি অন্য গতি অগতি নাহি অন্য গতি। হরি বল। এতদিন তুমি আমাকে স্বামী জ্ঞানে গুরু জ্ঞানে আমার আদেশ পালন করেছো, দেবতা জ্ঞানে সেবা পূজা করেছো, কিন্তু তুমি আজ স্বামী বাক্য না মানিলে স্বামী বাক্য না মানিলে স্বামী বাক্য না মানিলে স্বামী বাক্য না মানিলে আর সেই দোষে তোমার সন্তানগণ তারা কি হবে জানো? তারা সাধু গুরু না মানিবে সাধু গুরু মানিবে পিতা মাতায় না মানিবে সাধু গুরু না মানিবে পিতা মাতা না মানিবে সাধু গুরু মানিবে পিতা মাতা না মানিবে সাধু গুরু না মানিবে। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একজন স্ত্রীর কাছে তার স্বামী কে হয় গো? গুরু হয়, দেবতা হয়, কিন্তু কোনদিন শুনেছেন মায়েরা স্ত্রীর কাছে তার স্বামী পিতা হয়, পুত্র হয়? শুনেছেন কি গো? স্বামীকে কি বলেন? বাবা বলেন তো। হরি বল হরি বল। বলে পিতা হয়, পুত্র হয়, শাস্ত্রে প্রমাণ আছে। কখন হয়? বলে অন্ন দানে পিতা সম, রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। কি গো মা, মেয়েদের যখন বিয়ে হয় না তখন অন্ন জোগাড় করে কে? অন্নকে জোগাড় করে বাবা, জোগাড় করে। আর যখন বিয়ে হয়ে যায় তখন অন্ন জোগাড় করে কে? স্বামী। তাহলে স্বামী অন্নদাতা পিতা। আর কখন একজন স্ত্রীর কাছে পুত্র হয়, তার স্বামী পুত্র কখন হয়? আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই, আপনি মারা গেলেন, পিণ্ডটা কে দান করবে? আপনাকে পিণ্ডটা কে দেবে? আপনার স্বামী। তাহলে স্বামী পুত্র হয়ে পিণ্ড দান করলে। তাহলে মায়েরা চিন্তা করো, একজন স্ত্রীর কাছে তার স্বামী দেবতা হয়, গুরু হয়, পিতা হয়, পুত্র হয়, কিন্তু তুমি আজ স্বামীর উপদেশ শুনলে না, গুরুর উপদেশ মানলে না। এটাই হলো তোমার প্রথম দোষ। আর এই দোষে তোমার সন্তানগণ তারা সাধু গুরু মানবে না, তারা পিতা মাতাকে মানবে না, গুরুজন মানবে না। দ্বিতীয় দোষ হলো, তুমি যে সময় আমার সঙ্গে রতিক্রীড়া করেছিলে ওই সময় তোমার চিত্ত বৃত্ত কিছুই স্থির ছিল না, তখন তুমি কামসরে জর্জরিতা ছিলে। আর সেই দোষে তোমার সন্তানগণ তারা সদা কামে মত্ত থাকবে, তারা স্থির হবে না, তারা সদা সর্বদা চঞ্চল থাকবে। আর তোমার তৃতীয় দোষ হলো, যে সময় তুমি আমার সঙ্গে রতিক্রীড়া করেছিলে ওই সময় মহাদেব তার সাঙ্গ পাঙ্গ ভূত বেদ পেশাচাদি নিয়ে ভ্রমণ বিলাসে বাহির হন। আর সেই কালে লিঙ্গরূপী মহাদেবকে তুমি সৃষ্টি লীলার কাজে অর্থাৎ কাম চরিতার্থ কর্মে তুমি নিয়োজিত করেছ। এই প্রকৃতির তিনটি গুণের মধ্যে হচ্ছে সত রজ তম। এই তিনটি গুণের মধ্যে তম গুণের ধারক হলো মহাদেব। আর সেই মহাদেবের কোপ দৃষ্টিতে তোমার সন্তানগণ তম গুণে আচ্ছন্ন থাকবে। আর তোমার চতুর্থ দোষ হলো, ভূত পেট পেশাচারী যেমন মোহর রক্ত পান করে পরিতৃপ্তি লাভ করে না, তোমার সন্তানগণ অতুল ঐশ্বর্যের অধিপতি হয়ে এমনকি
ওই ইন্দ্রপদ পেয়েও সুখী হতে পারবে না। তারা বিষয় মাদে মত্ত হবে, বিষয় মাদে মত্ত হবে, বিষয় মাদে মত্ত হবে, বিষয় মাদে মত্ত হবে, চির সুখী না হইবে, বিষয় মাদে মত্ত হবে, চির সুখী না হইবে, বিষয় মাদে মত্ত হবে, চির সুখী না হইবে, বিষয় মাদে মত্ত হবে। এতক্ষণে বুঝতে পারলে কতটা ভুল করেছে, তাই নিজেকে ধিক্কার দিয়ে বলছে ছি 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 ছি, এ আমি কি করলাম, এ আমি কি করলাম, আমার দোষে আমার পুত্রগণের অধোগতি হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো কিছু করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় বাবা। তাহলে সেই কশ্যপের ঔরসে দিদির গর্ভে দুই মহাসুর জন্ম হলো। তারা কারা? হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। কশ্যপ রসে জন্ম দিদির নন্দ, কশ্যপ রসে জন্ম দিদির নন্দ, হিরণ্যকশিপু নামে। হিরণ্যকশিপু নামে জগতে গণা, কশ্যপ রসে জন্ম দিদির নন্দ, কশ্যপ রসে জন্ম দিদির নন্দ। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু বাড়তে লাগলো। ওগো দিনে দিনে বাড়ে শীর্ষ, দিনে 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 হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু জন্মগ্রহণ করলে স্বর্গ মর্ত পাতাল ভয়ে সব থরথর করে কাঁপছে। দেবতারা কাঁপছে, ঋষিকুল কাঁপছে, গন্ধর্বরা কাঁপছে, নাগ নাগিন সবাই ভয়ে থরথর থরথর করে কাঁপছে। আর সমস্ত দেবতারা কি করলেন? সবাই স্তব স্তুতি করে ভগবান শ্রীহরি নারায়ণকে ডাকছে। আজ কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু,
করে কি করলেন? বরাহ মূর্তি ধারণ করে পাতালে গিয়ে হিরণ্যাক্ষকে নিধন করলেন। আর এই সংবাদ যখনই হিরণ্যকশিপু শুনতে পেল যে হরি আমার দাদাকে বধ করেছে, তাই বলে উঠলেন, আজ থেকে হরি হচ্ছে আমাদের বংশের শত্রু, আজ থেকে আমরা হলাম হরির ওরি, হরি বিদ্বেষী আমরা, ওই হরিকে ছেড়ে কথা বলবো না। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আর হিরণ্যকশিপু যৌবনে পদার্পণ করে বিয়ে করলেন কাকে? নাগ রাজার কন্যা কয়াধকে। একদিন হিরণ্যকশিপু পাতালে গিয়ে নাগ রাজাকে বলছে, শোনো শোনো নাগের রাজা করি নিবেদন, 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 তব কন্যা কয়া ঘুরে করহর, তব কন্যা কয়া ঘুরে কয়া ঘুরে তোমার কন্যাকে আমি বিয়ে করতে চাই, আর আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন পুরুষের সঙ্গে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, তখন আমি কি করব জানো? বিবাহ যদি দিতে বিবাহ যদি দিতে তখন কিন্তু জোর করে তোমার কন্যাকে নিয়ে গিয়ে আমি বিয়ে করব। এই বলে কি করলেন? হিরণ্যকশিপু চলে গেলেন ওখান থেকে। আর এদিকে নাগ রাজা মনের দুঃখে স্ত্রীর কাছে এসে বলছে, হ্যাঁ গো, আমাদের কন্যা সারাক্ষণ হরি ভক্তি, হরির চিন্তা করে, হরির গুণগান করে, শান্ত সুশীলা, আর এমন মেয়েকে কি করে অসুরের সঙ্গে বিয়ে দেব বলতে পারো? স্ত্রী বলে উঠে, কোনো চিন্তা করো না, আমি ছোটবেলা থেকে মেয়েকে সেই শিক্ষা দিয়েছি, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দান করার প্রধান কে গো? গুরুদেবকে, তার মা। একজন মাই পারে তার সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে।